আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ তৈরি করে দেখাবো সাবুদানা দিয়ে খুবই মজার একটা পিঠার রেসিপি। এই সাবুদানা দিয়ে আমরা বিভিন্ন রকম মজার মজার ডেজার্ট তৈরি করে থাকি, আর এর পিঠা খেতেও কিন্তু খুবই মজার হয়। তাহলে চলুন দেখে আসি সাবুদানার পিঠা কিভাবে তৈরি করতে হয়। এই পিঠাটা তৈরির জন্য আমি এখানে সাবুদানা নিয়েছি 1 কাপ পরিমাণ, আর এটা আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। একটা ছাঁকনিতে ঢেলে পানি ঝরানোর জন্য রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। পানি ঝরানো সাবুদানার সাথে 1 কাপ পরিমাণ নারকেল আর 1 কাপ পরিমাণ চিনি দিয়েছিলাম, যেটার ভিডিওটা করা হয়নি, তার জন্য আমি দুঃখিত। তবে চিনি আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা, এখানে আটাও ব্যবহার করতে পারবেন। ময়দা অথবা আটা এটা বাইন্ডিং এর কাজ করবে। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। এখানে কোনো পানি ব্যবহার করতে হবে না, কিছুক্ষণ মাখিয়ে নিলেই এটা একটা ডোয়ে পরিণত হবে। হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি। এখন এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে পিঠা বানিয়ে নিব। আপনারা যে কোনো শেপে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আমি প্রথমে লম্বা আকৃতি করে বানিয়ে নিচ্ছি, আর এটার সাথে সাথেই এরকম শেপ দিয়ে তেলে ছেড়ে দিতে হবে, যেহেতু এই ডোটা একটু নরম থাকে। চুলায় আগে থেকে তেল গরম করতে বসিয়েছি, আর এখন এক এক করে পিঠা বানিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। এই পিঠা তেলে দেওয়ার পর বেশ কিছুটা ফুলে উঠবে, তাই গাদাগাদি করে না দিয়ে অল্প করে দিয়ে পিঠাগুলো ভেজে নিতে হবে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিব। নেড়ে চেড়ে পিঠাগুলো খুব সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি, আর এখন তেল ঝরিয়ে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। আর এভাবেই বাকি সবগুলো পিঠা আমি ভেজে নিব। এখানে কিছু পিঠা আমি গোল শেপ দিয়েও তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে এই পিঠাগুলো তৈরি করতে পারবেন। পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। এটা উপরে একটু ক্রিস্পি আর ভিতরে একদম সফট, নরম তুলতুলে। সাবুদানা দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের ডেজার্টগুলি যেমন খেতে খুবই সুস্বাদু হয়, এই পিঠাটা খেতেও কিন্তু তার থেকে কম মজার নয়। এর স্বাদ বলে বোঝানো যাবে না। আপনি নিজে বাসায় একবার তৈরি করে খাবেন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা মজার। আজকের রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজের সাথেই থাকবেন। চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।